আজকে আমরা স্লিভলেস কুর্তিতে হাতা লাগিয়ে দেখাবো। তো সেটার জন্য কুর্তির উল্টো দিক থেকে স্টিচ করা হাতাগুলোকে বের করে নেব। হাতাগুলোকে বের করে নেওয়ার পর হাতের ধার দুটোকে এইভাবে ফোল্ড করে সেলাই করে নেব। এখন একটা হাতাকে মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে এরকম ছোট মতন একটা কাটিং রাখবো। এরপর ফোল্ড করা দুটো পার্টের মধ্যে যে পার্টটাকে জামার সামনের পার্টের সাথে অ্যাটাচ করব, সেই পার্ট থেকে এরকম 1/2 ইঞ্চ মতন কেটে নেব। এই হাতাটাকে জামার ডান দিকের হাত বানিয়ে নেব। হাতা লাগানোর জন্য জামার সাইডের সেলাইগুলোকে কিছুটা পরিমাণে খুলে নেব। এবার হাতার মাঝখানে যে কাটিংটা রেখেছিলাম সেটার উপর জামার কাঁধের জোড়াই অংশটাকে রেখে এইভাবে জামার সাথে হাতাটাকে সেলাই করে নেব। ডান হাত সেটআপ রেডি। একইভাবে বাম হাতের সামনের পার্ট থেকেও 1/2 ইঞ্চ মতন কেটে নিয়েছি। এবার এটার মাঝখানের ছোট কাটিংটার ওপর জামার কাঁধের জোড়াই অংশটাকে রেখে এইভাবে অ্যাটাচ করে নেব। বাম হাত সেটআপও রেডি হয়ে গেছে। এরপর আমরা সাইড ফিটিং করে নেব। সাইড ফিট করার জন্য কুর্তিটাকে উল্টো দিক করে নেব। কুর্তিটাতে চেস্ট রয়েছে 21 ইঞ্চ, আমাদের চেস্ট লাগবে 17 ইঞ্চ। তো এখানে 4 ইঞ্চ এক্সট্রা হচ্ছে। আমরা দুই সাইড থেকে 2 ইঞ্চ করে এক্সট্রা রাখবো, তাহলেই আমাদের 17 ইঞ্চ এসে যাচ্ছে। হাতের উইদের জন্য লাগবে আমাদের 4.5 ইঞ্চ, তো আমরা 4.5 ইঞ্চ থেকে সেলাই করব এবং চেস্টের জন্য সাইডে 2 ইঞ্চ এক্সট্রা রেখে এইভাবে সেলাই করে নেব। একইভাবে আরও একটা সাইডকে সেলাই করে নেব। দুই সাইড রেডি হয়ে গেছে। চেস্ট চলে এসেছে 17 ইঞ্চ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।